যেমন ইসলামী রাজনীতির নামে আকীদাগত ভাবে তো নাই, সবটাই আকীদার অধ্যায়, যে ইসলাম পূর্ণাঙ্গ আকীদা, আধ্যাত্মিক রাজনৈতিক, আকীদাকে ভিত্তি করে আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে ইসলামের পূর্ণাঙ্গ ধারা আছে। রাজনীতি মানে জীবন জগতের নিয়ন্ত্রণ। তো জীবন জগতের নিয়ন্ত্রণ ইসলামের আলোকে না হলে কি কিসের আলোকে? কুফরের আলোকে হবে। তো এভাবে ইসলামের নির্দেশিত রাজনীতিটা কি সেটার সংজ্ঞা নাই। তো সেটা কি এখন পৃথিবীতে কি কায়েম আছে? ইসলামী রাষ্ট্র কায়েম করো, কোরআনী হুকুমত, শরীয়তি আইন কায়েম করো। এগুলা ভুল, এগুলা খারেজিদের ধারা, ওয়াহাবি, সালাফি, মুয়াবিয়া, শিয়াদের ধারা। ইসলাম ছাড়া কোনো কিছুই নাই। ইসলাম ছাড়া কোনো সত্য নাই, জ্ঞান নাই, কল্যাণ নাই, কোনো রহমত নাই, হেদায়েত নাই, কোনো শান্তি নাই, কিছুই নেই। কিন্তু ইসলামের কাজের বিভিন্ন দিকে বিভিন্ন পদ্ধতি আছে। গতকাল আমরা এখানে আলোচনা করছিলাম যে সবকিছু ইসলাম মোতাবেক হবে, তবে ইসলামের কর্ম পদ্ধতি, প্রয়োগের পদ্ধতি সব জায়গায় এক নয়। মসজিদে ঢুকতে আমরা ডান পা দিয়ে ঢুকবো, বাথরুম কি তাই না? দুইটাই ইসলামের নির্দেশ, কিন্তু এক এক জায়গায় পদ্ধতি একরকম। এখানে ডান পা দিয়ে ঢুকবো বা বাম পা দিয়ে বের হবো মসজিদ থেকে, কিন্তু বাথরুমে ঢুকবো বাম পা দিয়ে, বের হবো ডান পা দিয়ে। ঠিক মসজিদে যেভাবে চলবো বাজারে কি একইভাবে চলবো না, রাস্তায় যেভাবে চলবো ঘরে কি সেভাবে চলবো না। সব জায়গায় চলার ইসলাম মোতাবেকই বিভিন্ন পদ্ধতি আছে। ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োগ পদ্ধতি, আর রাষ্ট্র বিষয় ব্যবস্থায় অর্থাৎ মানবিক সমাজে, মানুষের সমাজে, হিউম্যান সোসাইটিতে, অর্থাৎ যেখানে মুসলিম অমুসলিম সবাই আছে, সেখানে সবাইকে নিয়ে চলার ইসলামের যে রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। অর্থাৎ সব মানুষের সমান, নবীর দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, যে সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রুটি, ইজ্জত, মর্যাদা, আত্মমালিকানা, জীবনের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, এবং সেটার গড়ে তোলার যে নীতি, সেটাই মানবতার রাজনীতি, সেটাই মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এই জন্য মানবতার রাষ্ট্রই ইসলামের রাষ্ট্র। আর যেটা যদি সব মানুষের, সব ধর্মের, সব মতপথের সমান অধিকার ভিত্তিক রাষ্ট্র না হয়, সেটা এক গোষ্ঠীর রাষ্ট্র। সেটাকে ইসলাম লাগিয়ে দিল, ইসলাম নয়। ইসলামের নামে ধোঁকা। একটা হসপিটালকেও যদি কেউ বলে যে এখানে শুধু মুসলমানদের চিকিৎসা হবে, অমুসলিমে আসবেন না, সেটা আল্লাহ কবুল করবেন না। ডাক্তারের কাছে কোনটা মুসলিম কোনটা অমুসলিম কোন পার্থক্য করলে সে শয়তান। ঠিক শিক্ষকের কাছে আমার ছাত্র একটা হিন্দু হইতে পারে, একটা মুসলিমও হইতে পারে, আমি হিন্দুকে নাম্বার কম দিলাম, মুসলমানকে বেশি দিলাম, একই আনসার, এটা কিন্তু অবিচার। আল্লাহর দরবারে এটা কখনো গ্রহণ হবে না। এভাবে রাষ্ট্রটা সার্বজনীন প্রতিষ্ঠান, রাষ্ট্রটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, রাব্বিল আলামিন এবং রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। রাষ্ট্রের নাম ইনসানিয়াত, আল্লাহ তাআলার নাম রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, নবীর নাম রাহমাতুল লিল আলামিন, আর অনেক সব দিক থেকে। এজন্য ইসলামের নির্দেশিত যে রাষ্ট্র ব্যবস্থা, যে রাজনীতি, ইসলামের দেওয়া রাজনীতি হচ্ছে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের মানবিক স্বার্থ রক্ষায় মানবতার রাষ্ট্র। এখন রাস্তায় ছিনতাই হইতেছে, ডাকাতি হইতেছে, একটা মা বোন যাইতেছে, তার ওড়না নিয়ে টানাটানি করতেছে। আপনি যদি দেখেন তো মুসলমান না অমুসলিম, মুসলমান হলে বাঁচাবো, অমুসলমান হলে বাঁচাবো না, আপনি কিন্তু অমানুষ। আপনার ইমানের দায়িত্ব হলো সে মুসলিম না অমুসলিম না দেখে তাকে বাঁচানো। আর যদি দেখেন যে ডাকাতরা, শত্রুরা, গ্যাং, গ্রুপ ডাকাত, হাতে অস্ত্র, আপনি একা গেলে নিজেও মরে যাবেন, তখন আপনি আরো 10 জনকে, 100 জনকে ডাকতে হবে, সবাই মিলেমিশে প্রতিরোধ করতে হবে। এভাবে শুধু আজকে ডাকাতকে তাড়িয়ে দিলেন সেটা না, ডাকাতের পুরো গ্যাং দূর করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো কোনো মানুষ যেন ডাকাত না হয়, সেটা সে ধরনের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। কোনো শিশুই জন্মগতভাবে ডাকাত হয়ে জন্মায় নাই, কোনো শিশু কাফের হিসেবে জন্মায় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হিসেবে জন্মায় নাই। শিশুরা তো নিষ্পাপ, পবিত্র, ভালো, সবকিছু সুন্দর। পরবর্তীকালে এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থায় কাউকে কাফের, জালেম, খুনি, সন্ত্রাসী, ডাকাত, ধর্ষক এইসব তৈরি করেছে এই সমাজ ব্যবস্থা। আর এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে তৈরি হয়, এখানে মূল অনেক কিছু আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। মূল ফ্যাক্টর হচ্ছে যে রাজনীতি। আর এই রাজনীতির পিছনে কি আছে? রাজনীতিও মূল নয়, রাজনীতির পিছনে আছে 3টা শক্তি। কি হয়? ইসলামের নামে মুনাফিকি ধারা, ওয়াহাবি, সালাফি, মওদুদি, শিয়া, কাদিয়ানি। অথবা কি এই রাজনীতির পিছনে আরেকটা শক্তি কি? বিভিন্ন মিথ্যা ধর্ম। অথবা আরেকটা শক্তি কি আছে? বস্তুবাদী মতবাদ।
আসলে অরিজিনালি রাজনীতিও মূল নয়, রাজনীতির মূলে আছে তিনটা শক্তি। তো আমরা যদি বর্তমান দুনিয়ার কোন রাজনীতিকে সমর্থন করি, তাহলে এই তিন বাতিলের কাউকে না কাউকে আমি সমর্থন করলাম, তাদের সহযোগী দালাল, তাদের অংশ হলাম। আর এরপর আমি আর কলেমায় নাই, ইমানদার হিসাবেও নাই, মানুষ হিসাবে আমি মানব জীবনেও নাই। কারণ মানবতা বিরোধী অপশক্তির আমি দাস হয়ে গেছি, নাস্তিকতার দাস হয়ে গেছি। আল্লাহর হাবিবের দেওয়া যে রহমত বিধান, যে কল্যাণ স্বাধীনতা, আমি সেটার বিপরীতে আমি মিথ্যা এবং জুলুমের অংশ হয়ে গেলাম। এভাবে মানুষ হিসাবেও একক গোষ্ঠীবাদী রাজনীতিকে সমর্থন করা যায় না। এভাবে কেউ যদি বলে আমরা ঢাকাতে একটা সংগঠন করব, আমরা সব চোর মিলে একটা চোর সমিতি বানাবো, সব ডাকাত মিলে একটা ডাকাত সমিতি বানাবো, আমরা খুনিরা মিলে একটা খুনি সমিতি বানাবো এবং পেশাদার খুনি হব, আসলে এগুলো কিন্তু আছে। ঢাকাতে পকেটমারদের সংগঠন আছে, এদের সভাপতি সেক্রেটারি আছে, এদের ক্যাশিয়ার আছে, পুলিশের সাথে এদের লিঙ্ক আছে, এবং এদের বিভিন্ন ব্রাঞ্চ আছে। গুলিস্তানে কারা কারা করবে, কোন এলাকায় কে করবে, আবার এদের কেউ যদি আটক হয় জনগণের হাতে বা পুলিশের কে রেস্কিউ করবে, কারা কারা যাবে, এই নেটওয়ার্কও আছে। তো আসলে এগুলা ক্ষুদ্র চোর ডাকাতের সমিতি। আসল চোর ডাকাত আসল হলো যারা রাজনৈতিক দলের নামে ডাকাত, শুধু সহায় সম্পদ মোবাইল চুরি করে না, পকেট মারে না, এরা আত্মাকে ধ্বংস করে দেয়, এরা পুরো রাষ্ট্রটাকে জবরদখল করে ফেলে, করে তাদের মতবাদ কায়েম করে, ইমান, ইসলাম, দিন, জীবন, অধিকার, স্বাধীনতা, আল্লাহর হাবিবের দেওয়া সবকিছু উৎখাত করে তাদের কুফর সন্ত্রাস কায়েম করে। এই জন্য নেতানিয়াহু যা করতেছে বা ট্রাম্প যা করতেছে, এর চেয়ে বড় মহা ডাকাতি, মহাচুরি আর কোনো কিছু হতে পারে না। এবার এক গোষ্ঠীর রাজনীতি মানেই মিথ্যা এবং জুলুমের হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। এবং এক গোষ্ঠীর রাজনীতি না থাকলে পৃথিবীতে আর বাতিলের রাজত্ব নাই। এক গোষ্ঠীর রাজনীতি নাই মানে ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র নাই, ওয়াহাবি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, শিয়া রাষ্ট্রও নাই, বস্তুবাদ জাতীয়তাবাদের রাষ্ট্রও নাই। কেউ ব্যক্তিগতভাবে বস্তুবাদী থাকতে পারে, অনেক লোক আছে সে আল্লাহকে অস্বীকার করে নাস্তিক, কিন্তু নাস্তিকতা ভিত্তিক রাষ্ট্র করার তার অধিকার নাই। রাষ্ট্র তার বাপের একার কোনো সম্পত্তি নয়, রাষ্ট্র সবার সব মানুষের, এবং সবার সব মানুষের মানে আল্লাহর হাবিবের। চাঁদ, সূর্য, আলো, বাতাস, মাটি, পানি, জমিন, এগুলা কোনো ব্যক্তি তৈরি করে না, এগুলো স্বয়ং একমাত্র আল্লাহ তৈরি করছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের উসিলায়। এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আল্লাহ সব মানুষকে দান করেছেন। নিজেই আল্লাহ নিজেকে ঘোষণা করেছেন রাব্বিন নাস, মালিকেন নাস, ইলাহিন নাস। এভাবে তার হাবিবকে তিনি সবার জন্য রহমত ঘোষণা করেছেন, রাহমাতাল লিল আলামিন। এভাবে এই জন্য রাষ্ট্রসভার সব মানুষের এটা স্বীকার করা, সত্যকে স্বীকার করা, জীবনকে স্বীকার করা, এটা মৌলিকভাবে আল্লাহ তাআলার বিধান স্বীকার করা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতকে স্বীকার করা, এবং আল্লাহর মালিকানা স্বীকার করা। আল্লাহর মালিকানা, তাই সে অন্যের অধিকার ছিনতাই করতে পারে না, কোন এলাকা জবরদখল করতে পারে না, কোন একটা বালু কোন মানুষ তৈরি করে নাই, কারো কোনো কিছু নাই, আবিষ্কার করতে পারে, কিন্তু কে মৌলিকভাবে কোনো কিছু তৈরি করতে পারে না। সবকিছুর মূল মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের পক্ষ থেকে সব মানুষকে বাঁচার অধিকার, নিরাপত্তার অধিকার, জীবনের স্বাধীনতা, বিশেষ আদর্শ নিয়ে চলার অধিকার, ত্রুটি রোধের অধিকার, আত্মমালিকানা, জীবনের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা দান করেছেন। এবং সেটা না থাকলে সত্য থাকে না, মিথ্যা কায়েম হয়, এবং খুন, জুলুম, সন্ত্রাস কায়েম হয়, মানব জীবন ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং এভাবে মানে কিয়ামতের চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটে যায়। এই জন্য এক গোষ্ঠীর রাজনীতি কিয়ামতের চেয়েও ভয়ঙ্কর। এক গোষ্ঠীর রাজনীতি মানে ইসলামের মৃত্যু, জীবনের মৃত্যু, মানবতার মৃত্যু, অধিকারের মৃত্যু, স্বাধীনতার মৃত্যু, অস্তিত্বের মৃত্যু, খেলাফতের মৃত্যু, ওই 22,000-এর জয়, নাউজুবিল্লাহ। আমরা ওই আবু জেহেল কিংবা মুআবিয়া ওদেরকে পৃথিবীতে জয় হইতে দিব না। অর্থাৎ ইসলামের নাম মোবারক ছিনতাই করে, আসল ইসলামকে জবাই করে, ইসলামের মুখোশে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ আমরা সেগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে দিব না। ব্যক্তিগতভাবে যদি কেউ ওয়াহাবি, সালাফি মতবাদকে থাকে, সে থাকলো, সে জাহান্নামে গেল। ব্যক্তিগতভাবে কেউ যদি মিথ্যা ধর্মে থাকে, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, এগুলো মিথ্যা ধর্ম, আরো অনেক মিথ্যা ধর্ম আছে, আরো অনেক মিথ্যা মতবাদ আছে। কেউ ব্যক্তিগতভাবে যদি বলে যান আমি নাস্তিক থাকবো, থাকেন, কিন্তু আমরা তাকে বুঝাবো সম্মানের সাথে, ইজ্জতের সাথে, ভালোবাসার সাথে। তিনি যতদিন বেঁচে আছেন, আমরা যতদিন বেঁচে, আমরা তাকে বুঝাবো যে আসো, তোমার স্রষ্টাকে তুমি স্বীকার করো, তোমার স্রষ্টাকে অস্বীকার করলে তোমার নিজের অস্তিত্বই নাই। আমরা স্বীকার করব, কিন্তু একে আমরা খুন করতে, হত্যা করতে পারি না, কারণ জীবন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, জীবনের মালিক আল্লাহ তাআলা।
জীবনের অথরিটি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ কাউকে খুন করতে পারে না। কেউ যদি আমরা যদি মনে করি যে কেউ মিথ্যা আছে, কিন্তু আমরা তো এটাকে বুঝাতে পারি, কিন্তু তাকে আমরা খুন করতে পারি না। অথবা মানুষ হিসেবে তার মানবাধিকার যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সেই অধিকার আমরা হরণ করতে পারি না। তাকে আমরা বুঝাতে পারি আমাদের যেমন অধিকার, আমরা আমাদের যারা বিপরীত তাদেরও অধিকার সমান, মানুষ হিসেবে সবার সমান অধিকার। এটার নাম খেলাফতে ইনসানিয়াতের একটা অধ্যায়। এভাবে কিন্তু তিনি ওইটা পারবেন না। তার বলে তার নাস্তিকতা, তার ওহাবিবাদ, তার বস্তুবাদ, তার জাতীয়তাবাদ, তার মতবাদ, তার ধর্ম, তিনি যেটাকে সত্য মনে করেন করুন গিয়ে, কিন্তু তিনি সেটা আমার উপর বা জীবনের উপর, জগতের উপর, অন্য কারো উপর চাপিয়ে দিতে পারেন না। তিনি কারো মালিক নন, তিনি খোদা নন, তিনি জীবন জগতের মালিক নন। তিনি সবাই ক্ষমতা দখল করে ক্ষমতার বলে তিনি তারটা চাপিয়ে দিবেন আর আমাদেরটা উৎখাত করে নিষিদ্ধ করে দিবেন। এই অধিকার মালিকানা তার নাই। এটাই মুলুকিয়ত, এটাই হাইওয়ানিয়ত, এটাই কুফরিয়াত। এর চেয়ে বড় কোনো জুলুম হতে পারে না। আর সেটাই এখন কায়েম আছে, এবং এই কায়েম থাকার পিছনে আমরা দায়ী আছি।